হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির 4.3.4। এইটা আমরা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলব। তো এইটা মূলত হচ্ছে আমাদের কত পৃষ্ঠা আমরা একটু সেটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের 53 পৃষ্ঠা, তারপর হচ্ছে 54 পৃষ্ঠা, তারপর হচ্ছে আমাদের আরও 55 পৃষ্ঠারও এতটুকু আছে, অর্থাৎ 4.4.1 এর আগ পর্যন্ত। তো এটা আমরা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে একেবারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থসহ শিখে ফেলবো, যাতে করে এইটাতে আর আমাদের তেমন কোনো সমস্যা না থাকে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে, যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করি। তো চলুন প্রথমে আমরা দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, লেটস প্যারাফ্রেজ দ্য কনভারসেশন ইন গ্রুপস। চলো নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করি। তো এখানে বলতেছে ফলো 5 স্টেপস, 5টা স্টেপস আছে এগুলো ফলো করার জন্য টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার জন্য বা কাজটি সম্পন্ন করার জন্য। প্রথমে স্টেপ 1, 1 নাম্বার স্টেপে এখানে কি লেখা আছে দেখো। এখানে লেখা আছে প্রথমেই রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 4.3.1। বলতেছে 4.3.1 এর যে অ্যাক্টিভিটিটি আছে সেটা বলতেছে আমাদেরকে এগেইন আবার পড়ার জন্য, কেমন? তো তোমরা এটা দেখে নিবা। দেন তারপর লিস্ট অল, তোমাকে লিস্ট করতে হবে, কেমন বা তালিকা করতে হবে, অল দ্য আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, সকল আইডিয়া, ধারণা এবং তথ্য, ইউ ওয়ান্ট টু টেল, যেটা তুমি বলতে চাও, ইন ইউর ওয়ে বাই ইউজিং আ প্যারাফ্রেজিং টেকনিক, মানে তোমার নিজস্ব উপায়ে বা নিজের ভাষায়, বা ইউজিং দ্য প্যারাফ্রেজিং টেকনিক, প্যারাফ্রেজিং করার যে টেকনিক আছে সেই টেকনিকটা ব্যবহার করে। নেক্সট, তারপর শেয়ার ইট, এটা শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে, মানে এরপর তুমি এই প্যারাফ্রেজিং করাটা সবার সাথে কি করো, তোমার ক্লাসের সবার সাথে শেয়ার করো। ইউ ক্যান লিস্ট, তুমি তালিকা তৈরি করতে পারো, ইউর আইডিয়াস, তোমার ধারণার, ইন দ্য ফলোয়িং গ্রিড, নিচের এই গ্রিডে, কেমন এই যে নিচের যে গ্রিডটা আছে এখানে আরও খালি আছে, এগুলো তোমাকে কি করতে বলছে, তালিকা করতে বলছে, লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা কি করে দেওয়া হলো, কমপ্লিট করে দেওয়া হলো। ইফ ইউ নিড, যদি তোমার প্রয়োজন হয়, অ্যাড রো, মানে হচ্ছে রোজ তোমাকে কি করতে, তালিকা তোমাকে আরও কি করতে হবে, অ্যাড করতে হবে। তো এখানে 8টা তালিকা আছে, আসলে আমরা এই 8টাই সমাধান করব না, আমরা হচ্ছে 6টা লিখে দিই, কেমন? তো আপনারা প্রথমটা দেখেন, প্রথমটা তো দেওয়া আছে, প্রথমটা কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। প্রথমটা যেহেতু কমপ্লিট করে দেওয়া আছে, এখানে বলা আছে ফ্রম আ নিউজ রিপোর্ট, একটা নিউজ রিপোর্ট থেকে শামীম এবং কানিজ হ্যাভ গট টু নো, জানতে পেরেছে, অ্যাবাউট ভ্যারিয়াস ফ্যাক্টরস, বিভিন্ন কারণ সম্পর্কে, দ্যাট কজ, যেই কারণে ফিমেল স্টুডেন্টস, মেয়ে শিক্ষার্থীরা, টু লিভ, ত্যাগ করে, স্কুল ত্যাগ করে, উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন, তাদের পড়ালেখা শেষ না করেই। অর্থাৎ এই যে একটা রিপোর্ট থেকে, একটা নিউজ রিপোর্ট থেকে শামীম এবং কানিজ কি করতেছে, জানতে পেরেছে বিভিন্ন কারণ সম্পর্কে, যে কারণগুলোর কারণে মেয়ে শিক্ষার্থীরা স্কুল থেকে তাদের পড়ালেখা শেষ না করেই কি করে, স্কুলটা ত্যাগ করে, অর্থাৎ স্কুলে আর যায় না, জোরে পড়ে যায়, কেমন? তো এরপর আমরা এটার যে পরের যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইটা আমরা এগুলো লিখবো। আসলে এই প্যারাফ্রেজটা আপনারা অবশ্যই আশা করি পড়ছেন, সেটা হচ্ছে কোনটা, ওই যে আমাদের 4.3.1, এটা আপনারা পড়ে নেবেন সেটা থেকে, কেমন? তো 2 নম্বরে হচ্ছে আমরা লিখতে পারি প্রপার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ, অর্থাৎ প্রপার্টি মানে হচ্ছে দারিদ্র এবং বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ, আর সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস, গুরুত্বপূর্ণ কারণ, কজিং ফিমেল স্টুডেন্ট, যার কারণে মেয়ে শিক্ষার্থীরা টু ড্রপ আউট মানে হচ্ছে কি, জোরে পড়ে, ড্রপ আউট অফ স্কুল থেকে জোরে পড়ে যায়, কেমন? তো এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমরা বুঝলাম 2 নম্বরে। এরপর আমরা 3 নম্বরেও ঠিক সেমভাবে আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে কি, ওই যে আপনারা ওই যে 4.3.1 সেখান থেকে দেখবেন, ইপটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইপটিজিং এবং যৌন হয়রানি, আর অ্যাডিশনাল কনসার্নস, এটা হচ্ছে অ্যাডিশনাল, অতিরিক্ত, কনসার্ন শব্দের অর্থ হচ্ছে আমাদের উদ্বেগের বিষয়, কেমন? তো এটা হচ্ছে এই যে ইপটিজিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা আমাদের কি, যে আমাদের জন্য অতিরিক্ত উদ্বেগের বিষয়।
পার্টিকুলারলি বিশেষ করে ইন রিমোট এরিয়াস, মানে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলো যেগুলো দূরের এলাকা, কেমন রিমোট এরিয়াস প্রত্যন্ত অঞ্চল, হোয়ার স্টুডেন্ট যেখানে ছাত্রছাত্রীরা ওয়াক লং ডিস্টেন্স মানে অনেক দূর হেঁটে আসে টু স্কুলে, তাদের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর আমরা 4 নম্বরে দিতে পারি এখন ইনঅ্যাডিকুয়েট অ্যাক্সেস টু প্রপার স্যানিটাইজেশন ফ্যাসিলিটিস। প্রপার স্যানিটাইজেশন মানে হচ্ছে উপযুক্ত পয়ঃনিষ্কাশন, ফ্যাসিলিটিস মানে সুবিধা, মানে উপযুক্ত পয়ঃনিষ্কাশন সুবিধা, ইনক্লুডিং যেটার মধ্যে রয়েছে ক্লিন ওয়াটার পরিষ্কার পানি, সোপ, সাবান অ্যান্ড টয়লেট এবং কি টয়লেট ইন স্কুলের। তারপর হচ্ছে ডিসকারেজেস ফিমেল স্টুডেন্টস ফ্রম অ্যাটেন্ডিং রেগুলারলি, যেটার কারণে ডিসকারেজেস শব্দের অর্থ হচ্ছে নিরুৎসাহিত হয়, ফিমেল স্টুডেন্টস মানে হচ্ছে মেয়ে শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয় ফ্রম অ্যাটেন্ডিং রেগুলারিটি মানে নিয়মিত স্কুলে আসতে, কেমন। তো এটাও হচ্ছে আরেকটা কারণ। এরপর আমরা এবার 5 এবং 6 এই দুইটা লিখি, কেমন। এরপরে হচ্ছে আমরা চলে যাব স্টেপ 2-তে। 5 নম্বরে আমরা দিতে পারি দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপ, মানে সরকার অনেকগুলো স্টেপ গ্রহণ করেছে টু ইমপ্রুভ জেন্ডার প্যারিটি, যার কারণে ইমপ্রুভ করা হয়, উন্নতি করা হয়। কি উন্নতি করতে হবে? জেন্ডার প্যারিটি, লিঙ্গ সমতা ইন স্কুলে। তারপর হচ্ছে রেজাল্টিং ইন প্রোগ্রেস, এটার ফল হচ্ছে আমরা কি করতেছি? প্রোগ্রেস, উন্নতি করতে দেখতেছি ওভার দ্য লাস্ট ডেকেড, মানে হচ্ছে গত এক দশকে, ডেকেড শব্দের অর্থ হচ্ছে 10 বছর, কেমন, অর্থাৎ এক দশকে। ওকে, এরপর হচ্ছে এনশিওরিং ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস, মানে হচ্ছে এনশিওরিং করতে হবে, নিশ্চিত করতে হবে, ব্যারিয়ার মানে বাধা, ফ্রি মানে মুক্ত, তার মানে এনশিওরিং নিশ্চিত করতে হবে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস মানে বাধা মুক্ত প্রবেশ টু স্কুলে ইজ ইম্পর্টেন্ট টু ইনক্রিজিং ফিমেল পার্টিসিপেশন, যার কারণে যেটা খুবই গুরুত্বপূর্ণ কি ইনক্রিজিং ফিমেল পার্টিসিপেশন মানে হচ্ছে মেয়েদের কি করা? পার্টিসিপেট, অংশগ্রহণ করার বৃদ্ধি করা, অংশগ্রহণের বৃদ্ধি করা। কোথায়? ইন হায়ার এডুকেশন, উচ্চশিক্ষায়, অ্যান্ড দ্য জব মার্কেট এবং চাকরির বাজারে, কেমন। তাহলে চাকরির বাজারে মেয়েদের এবং চাকরির বাজার এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য স্কুলে কি করতে হবে? বাধামুক্ত প্রবেশ তৈরি করতে হবে, অর্থাৎ যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এরপর আমরা দেখি আমাদের স্টেপ 2-তে কি লেখা আছে। স্টেপ 2-তে দেখো এখানে কি কি লেখা আছে। নাও এখন ইউজিং দ্য গ্রিড ইন স্টেপ 1, স্টেপ 1-এর এই গ্রিডটা আমাদেরকে কি করতে হবে? ব্যবহার করতে হবে, যেটা একটু আমরা পূরণ করলাম। তারপর হচ্ছে রাইট ডাউন, লিখো অল দ্য ইনফরমেশন, সকল তথ্য অ্যান্ড আইডিয়াস এবং ধারণা ইউ ওয়ান্ট টু রাইট, যেটা তুমি লিখতে চাও অ্যাজ আ টেক্সট, একটা টেক্সট হিসাবে সেটা লেখো, অর্থাৎ তোমার যে যে ধারণাগুলো আছে এবং তথ্যগুলো আছে সেগুলো তুমি একটা টেক্সট হিসেবে লিখে রাখো। ডোন্ট কপি এনি সেন্টেন্সেস, কোনো সেন্টেন্স বা বাক্য তুমি কি করতে পারবা না? কপি করতে পারবা না ফ্রম দ্য কনভারসেশন, কথোপকথনে, অর্থাৎ ওই যে 4.3.1-এ যে কনভারসেশন ছিল সেটা থেকে কপি করা যাবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস সেন্টেন্স, যদি তুমি এই সেন্টেন্সটা লিখতে পারো ফ্রম দ্য গ্রিড, ওই যে গ্রিডের যে সেন্টেন্সটা ছিল, দেখো এই যে সেন্টেন্সটা, এইটা যদি তুমি দেখো তো বলতেছে, দেখো এখানে কি লেখা আছে, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস সেন্টেন্স ফ্রম দ্য গ্রিড, যদি তুমি গ্রিড থেকে এই সেন্টেন্সটা কি লিখতে চাও, সেন্টেন্সটা হচ্ছে কি ফ্রম আর নিউজ রিপোর্ট, একটা নিউজ, এটা তো আমরা বললাম ফ্রম আর নিউজ রিপোর্ট শামীম অ্যান্ড কানিজ have got to know various factors that cause female students to leave school without completing their education, এটাই যে এই প্রথম লাইনটাই সেটাই, কেমন, সেটাই আবার এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এটা দেখো এখানে এরপর কি লেখা আছে। হেয়ার, এখানে ইউ ক্যান রাইট তুমি লিখতে পারো এইটা ইন দ্য ফলোয়িং ওয়ে, এই নিচের উপায়ে। দেখো এখানে একটু বোল্ড করে লেখা আছে কি কি উপায়ে এই লাইনটা তুমি ইচ্ছা করলে লিখতে পারো। এখানে লেখা ছিল ফ্রম আ নিউজ রিপোর্ট, একটা নিউজ রিপোর্ট হতে শামীম এবং কানিজ জানতে পেরেছিল। তো এই লাইনটাই ওরা প্যারাফ্রাইজ করে লিখছে। দেখো টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট, আজকে একটা নিউজ রিপোর্ট থেকে বা নিউজ প্রতিবেদন থেকে শামীম অ্যান্ড কানিজ নিউ মানে জানতে পেরেছে,
পেরেছে। কেমন? তো শামীম এবং কানিজ জানতে পেরেছে ভ্যারিয়াস রিজন, বিভিন্ন কারণ সম্বন্ধে, হুইচ চ্যালেঞ্জ, যেসব চ্যালেঞ্জের কারণে ফিমেল স্টুডেন্টস, মেয়ে শিক্ষার্থীরা টু কমপ্লিট দেয়ার এডুকেশন, যার কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের এডুকেশনটা, শিক্ষাটা কমপ্লিট করতে যেসব চ্যালেঞ্জের মধ্যে পড়ে সেগুলো সম্বন্ধে তারা জানতে পেরেছে। তাইলে মূলত লাইন দুইটা কিন্তু সেমই। কেমন? জাস্ট হচ্ছে একটু প্যারাফ্রেজ করে নতুন করে ওয়ার্ড লেখা হয়েছে, কিছু ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। ওকে, এরপর আমরা এখন চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে কি বলা আছে দেখো, হয় যখন ইউ হ্যাভ ফিনিশড, তুমি যখন শেষ করে ফেলবা রাইটিং অল অফ ইউর আইডিয়াস, তোমার সকল আইডিয়াগুলো বা তোমার সকল ধারণাগুলো যখন তুমি লিখে ফেলবা, চেক করো ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন, তুমি কি সকল তথ্য লিখেছো কি না, অ্যাজ দে আর ডিসকাস, তারা যেগুলো ডিসকাস করছে, আলোচনা করছে ইন দ্য কনভারসেশন, তারা এই কনভারসেশনে যেসব জিনিসগুলো আলোচনা করছে তুমি কি সবগুলো লিখেছো কি না সেটা তোমাকে একবার চেক করে নিতে হবে। নাও এখন প্যারাফ্রেজ দ্য টেক্সট, টেক্সটটাকে প্যারাফ্রেজিং করো ইউজিং অল দ্য টেকনিক, সকল টেকনিক ব্যবহার করে ইউ হ্যাভ অলরেডি লার্ন, যেটা সম্পর্কে তুমি অলরেডি জেনে গেছো, ফ্রম দ্য নোট ইন অ্যাক্টিভিটি 3, যেটা অ্যাক্টিভিটি 3 থেকে তুমি জেনে গেছো। কারণ অ্যাক্টিভিটি 3-তে এখানে মনে হয় মেবি অ্যাক্টিভিটি 3 না, যেটা হচ্ছে তোমাদের এর আগে মনে হয় ছিল 4.3.1 মেবি, ওই যে যেখানে প্যারাফ্রেজিং করার টেকনিকগুলো দেওয়া ছিল সেটাতে। কেমন? তারপর হচ্ছে ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, হ্যাভ আ লুক অ্যাট দ্য নোট অ্যাগেইন, তুমি ওই নোটটাকে আবার দেখো। কেমন? বা নোটটা আবার একটু চেক করে নাও যে তোমার আসলে প্যারাফ্রেজ করা ঠিক হচ্ছে কি না। দ্য ফার্স্ট টেকনিক ইজ, প্রথম টেকনিক হচ্ছে তুমি যে এই প্যারাফ্রেজিং করবা সেটার জন্য প্রথম টেকনিক হচ্ছে কি, এ নাম্বার টেকনিকটা, ইউজ সিনোনিমস, তোমাকে সিনোনিম ব্যবহার করতে হবে। কেমন? ইউ মে ইউজ দ্য সিনোনিমস, তুমি এই নিচের যে সিনোনিমগুলো আছে এগুলো ব্যবহার করতে পারো, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে দেওয়া এই গ্রিপ থেকে। কেমন? ওকে, এই লিস্টে থেকে। তো এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, তো আমরা এই ওয়ার্ডসগুলো আসলে জেনে নিই এগুলোর অর্থ কী। প্রথমটা হচ্ছে ডিসকন্টিনিউড, কন্টিনিউড শব্দের অর্থ হচ্ছে আমরা জানি চলতে থাকা, আর এখানে হচ্ছে ডিসকন্টিনিউড মানে হচ্ছে চলতে না থাকা, অর্থাৎ বিরত। কেমন? অর্থাৎ চলে না এরকম কিছু। তারপর হচ্ছে টর্মেন্ট, টর্মেন্ট শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। এরপর ফাইনালি, ফাইনালি মানে জানি পরিশেষে। তারপর হচ্ছে ফল বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। তারপর হচ্ছে ডিসক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, ডিসক্লোজ মানে হচ্ছে কি বন্ধ না হওয়া, অর্থাৎ প্রকাশ পাওয়া। কেমন? তারপর দিয়ে অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি মানে হচ্ছে তদনুসারে। তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড শব্দের অর্থ হচ্ছে সমন্বিত। এরপর ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে স্ক্রুফল, স্ক্রুফল শব্দের অর্থ হচ্ছে সংকোচ। এরপর তো জানি স্যানিটাইজেশন মানে হচ্ছে পয় নিষ্কাশন। ওকে, তাহলে আমাদেরকে বলছে এই সিনোনিমসগুলো আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। ওকে, এরপর আমাদের বি নাম্বারে কি দেওয়া আছে আমরা একটু সেটা দেখি। নাও এখন ইউ হ্যাভ টু মার্ক, তুমি কি করো? মার্ক করো বা চিহ্নিত করো দ্য নেসেসারি সেন্স, যেইগুলো তোমার, যেই সেন্সগুলো তোমার জন্য নেসেসারি, প্রয়োজনীয়, টু ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার, এবং যেই শব্দ এবং গঠন ইন ইউর টেক্সট, তোমার এই টেক্সটটাতে তোমার যেসব শব্দ এবং গঠনগুলো বা স্ট্রাকচারগুলো তোমার চেঞ্জ করা প্রয়োজন, তুমি আগে সেই ওয়ার্ড এবং কি করো, সেই স্ট্রাকচারগুলো আগে কি করো, একটু দেখে নাও বা চিহ্নিত করে নাও। কেমন? ফার্স্টলি, প্রথমে আইডেন্টিফাই করো, প্রথমে তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, নির্ধারণ করতে হবে দ্য সেন্স, যে সেন্সগুলো পরিবর্তনগুলো করবা, দ্যাট যে ইউ ওয়ান্ট টু মেক, যেগুলো তুমি চেঞ্জ করতে চাও, অ্যান্ড দেন এবং তারপর রাইট দ্য টেক্সট, তারপর তুমি টেক্সটটা লেখো। অর্থাৎ তুমি যে ওয়ার্ডস এবং স্ট্রাকচারগুলো চেঞ্জ করবা সেগুলো সম্পর্কে তোমাকে আগেই আইডেন্টিফাই করে নিতে হবে যেগুলো এগুলো আমি চেঞ্জ করব, তারপর আমরা টেক্সটটা লিখব। ইফ ইউ নিড, যদি তোমার প্রয়োজন হয়, টেক দ্য হেল্প, সাহায্য নাও, টু ইউর অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু থেকে, অ্যান্ড টিচার, শিক্ষক থেকে। কেমন? তারপর সি নাম্বারে কি বলা আছে দেখো, হেয়ার, এখানে ইউ উইল অ্যাড, তুমি অ্যাড করতে পারো, অর রিমুভ, অথবা রিমুভ করতে পারো কি ওয়ার্ডস, তুমি এখানে শব্দ রিমুভ এবং অ্যাডও করতে পারো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ,
ইফ উই ইউজ দিস টেকনিক, যদি আমরা এই টেকনিকটা ব্যবহার করি টু প্যারাফ্রেজিং দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটা প্যারাফ্রেজিং করা, সেই সেন্টেন্সটা হচ্ছে কি ওই যে আগের সেন্টেন্সটা দেখো, টুডে শামিম অ্যান্ড কানিজ হ্যাভ নোন অ্যাবাউট দ্য ভ্যারিয়াস রিজন হুইচ চ্যালেঞ্জ দ্য ফিমেল স্টুডেন্টস টু কমপ্লিট দেয়ার এডুকেশন ফ্রম আ নিউজ রিপোর্ট। ওই যে আগের লাইনটা, এই লাইনটাকে আমরা যদি একটু প্যারাফ্রেজ করি, দেখো ইট মে লুক লাইক দিস, এটা এরকম দেখাবে। দেখো টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট, একটা নিউজ রিপোর্ট হতে শামিম অ্যান্ড কানিজ, শামিম এবং কানিজ ওয়ার ইনফর্ম, দেখো ওখানে ছিল হচ্ছে নো, মানে জানতে পারে, যে এখানে নো ছিল, দেখো নো, আর এখানে ছিল ওয়ার ইনফর্ম, তারা ইনফর্ম তথ্য পেয়েছে বা জানতে পেরেছে অ্যাবাউট দ্য ব্যারিয়ার, বাধা সম্পর্কে, ফর হুইচ ফিমেল স্টুডেন্ট, যার কারণে মেয়ে শিক্ষার্থীরা কান্ট কমপ্লিট দেয়ার এডুকেশন, যার কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের এডুকেশন কি করতে পারে না, কমপ্লিট করতে পারে না, তাদের শিক্ষাটা কমপ্লিট করতে পারে না। তাহলে দুইটা লাইনে কিন্তু সেম, কিন্তু জাস্ট এখানে কি করা হয়েছে, জাস্ট কিছু ওয়ার্ড চেঞ্জ করে, অর্থাৎ সিনোনিমগুলো ব্যবহার করে ওয়ার্ডটাকে একটু, সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে দিয়েছে, তার মানে এটা প্যারাফ্রেজ করা হয়েছে। এরপর আমরা স্টেপ 4-এ চলে যাই। স্টেপ 4-এ আসলে দেখি কি লেখা আছে। স্টেপ 4-এ আমাদের প্রথমে লেখা আছে, সো ইউ হ্যাভ কমপ্লিট প্যারাফ্রেজিং দ্য টেক্সট, টেক্সটটা তুমি কি করে ফেলছো, প্যারাফ্রেজ করে ফেলছো। স্টিল এখনও ইট ইজ নট ফিনিশড, এটা কিন্তু এখনও শেষ হয় নাই। নাও এখন রিড দ্য টেক্সট, এই টেক্সটটা তুমি কি পড়ো, ইউ হ্যাভ প্যারাফ্রেজ, যেটা তুমি প্যারাফ্রেজ করে ফেলছো, অ্যান্ড এবং কম্পেয়ার, এবং এটাকে তুলনা করো, ইউর টেক্সট, এই তোমার টেক্সটটা উইথ দ্য অরিজিনাল ওয়ান, মূল যে টেক্সটটা আছে সেটার সাথে তুমি আসলে তোমার টেক্সটটা কী করো, তুলনা করো। মেক শিওর, নিশ্চিত হও, দ্যাট যে ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন, তুমি সকল তথ্য লিখেছো, অ্যান্ড আইডিয়াস, এবং সকল আইডিয়া লিখেছো, অ্যাজ রাইটলি এক্সপ্রেসড দ্য অরিজিনাল টেক্সট, যা অরিজিনাল টেক্সটে এক্সপ্রেস করা ছিল, একেবারে অরিজিনাল টেক্সটে যেটা ছিল সেটা তুমি হুবহুব লিখে ফেলছো। অলসো চেক, আরও তোমাকে চেক করতে হবে, ইউর ওয়ার্ডস, তোমার শব্দগুলো, অ্যান্ড সেন্টেন্স এবং বাক্যগুলো, আর কোরিলেটেড উইথ দ্য টোন অ্যান্ড মিনিং, যেটার হচ্ছে টোন এবং যে শব্দগুলো তুমি ব্যবহার করছো সেগুলোর হচ্ছে মিনিং এবং তার যে স্বরভঙ্গি ছিল সেগুলোর সাথেও কি হুবহুব মিলে গেছে, কেমন, এটাও তোমাকে নিশ্চিত করতে হবে অফ দ্য কনভারসেশনের। তারপর ফুট কোটেশন মার্ক, তোমাকে কোটেশন মার্ক ব্যবহার করতে হবে অ্যারাউন্ড দ্য সেন্টেন্সেস, যেই সেন্টেন্সগুলো তুমি কোটেশন মার্ক ব্যবহার করতে হবে সেন্টেন্সগুলোতে। ইফ ইউ হ্যাভ কপিস এনি ফ্রেজ অর সেন্টেন্স, যদি তুমি কোনো সেন্টেন্স অথবা ফ্রেজ যদি কপি করে রাখো অরিজিনাল সেন্টেন্স থেকে, ফ্রম দ্য কনভারসেশন থেকে, অর্থাৎ ওই যে মেন কনভারসেশন থেকে যদি তুমি কোনো লাইন বা কোনো ফ্রেজ যদি হুবহুব তুলে দাও, তাহলে সেগুলোতে কী করতে হবে, কোটেশন মার্ক দিয়ে রাখতে হবে। ডু নট চেঞ্জ দ্য নেম, সে নাম কিন্তু চেঞ্জ করা যাবে না, ডেটও চেঞ্জ করা যাবে না, এবং টাইটেলও কিন্তু চেঞ্জ করা যাবে না, আর দ্য ইউজড ইন দ্য টেক্সট, যেগুলো টেক্সটে ব্যবহার করা হয়েছে। এরপর স্টেপ 5-এ কী বলা আছে, সো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, কীভাবে তুমি বুঝতে পারবা, দ্যাট যে ইউ হ্যাভ কমপ্লিটেড, তুমি শেষ করে ফেলছো, প্যারাফ্রেজিং দ্য টেক্সটটা প্যারাফ্রেজিং করে ফেলছো, মানে কোনো একটা টেক্সট তুমি যে প্যারাফ্রেজিং করে ফেলছো এটা কীভাবে তুমি বুঝতে পারবা। ইট ইজ সিম্পল, এটা খুবই সহজ। এখানে দুইটা স্টেপ বলা আছে, দেখো। 1 নম্বরে, when you see, তুমি যখন দেখবা, দ্যাট যে দ্য প্যারাফ্রেজ টেক্সট ডাজ নট লুক লাইক দ্য কনভারসেশন অ্যাজ ইন অ্যাক্টিভিটি 4.3.1, যখন তুমি দেখবা যে প্যারাফ্রেজ করা টেক্সটটা আসলে ওই কনভারসেশনের, অর্থাৎ অ্যাক্টিভিটি 4.3.1-এর মতো মিলে নেয়, তাইলে বুঝতে পারবা তোমারটা আসলে প্যারাফ্রেজিং করা হয়েছে। এরপর আরেকটা হচ্ছে অলসো, আরও ইউ রট দ্য ইনফরমেশন, তুমি এই তথ্যগুলো লিখবা অফ দ্য কনভারসেশনের ইউজিং ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার ভাষায় এগুলো লিখবা, অর্থাৎ তোমার যেরকম কথোপকথন, নিজের ভাষায় তুমি সেই কথোপকথনগুলো বা তথ্যগুলো লিখছো। যদি এরকম মনে হয় তাহলে বুঝতে পারবা তোমার প্যারাফ্রেজিং করা হয়ে গেছে। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।